আজকে আমি যে ভিডিওটা করছি, অনেকের রিকোয়েস্ট ছিল যে লঙ্কা গাছে ঠিকমতো লঙ্কা ধরছে না, ফুল ধরছে না, ফুল ধরলেও ঠিকমতো থাকছে না, ঝরে যায়। সেই জন্য সেই রিমেডিটা আমি দেখাবো। প্রথমে দেখতে হবে যে লঙ্কা গাছগুলোকে ভালো করে যে লাল লাল বা হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে। আমারও তাই এখানে প্রচুর লঙ্কা ধরেছে। এটা হচ্ছে কুল লঙ্কা, যে গোল গোল বড় বড় হয়েছে। এটা হচ্ছে লম্বা ধরনের লঙ্কা। এটা হচ্ছে সাদা লঙ্কা। কিন্তু গাছগুলো এটা একটু ভালো, এটা আবার কম ভালো, আবার এটা একটু সতেজ। কিন্তু যাই করি না কেন, এগুলোকে যত্ন করতে হয়। যে না যত্ন করলে কিন্তু লঙ্কা ভালো ধরবে না। সেই জন্য আমি প্রথমে দেখিয়ে দিয়েছি এই গাছগুলোকে নিয়েই। হ্যাঁ, এছাড়া ছোট ছোট চারা আমি তৈরি করেছি নতুন পটে আবার লাগাবো বলে। এখন এখানে রেখেছি, পরে লাগাবো। এখন এই লাল হলুদ পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে, আস্তে আস্তে করে বাদ দিয়ে দিতে হবে। সব লাল হলুদ পাতাগুলো ছিঁড়ে দিলে নতুন পাতা গজাতে সুবিধা হবে। এইভাবে আমি ছিঁড়ে দিলাম। এবার দেওয়ার পরে এখানে যে আগাছাগুলো আছে, আগাছাগুলো সরিয়ে দিতে হবে বা নির্মূল করতে হবে। আগাছাগুলো ফেলে দিতে হবে। দেওয়ার পরে যদি সেরকম হয় যে কোনো ডাল ছাঁটতে হবে, তাহলে ডাল কেটে দিতে হবে ছোট ছোট করে। কেটে দেওয়ার পরে তারপরে আমাদের কি করতে হবে, মাটিটা একটু উস্কে দিতে হবে, খুসে খুসে ঠিক করে দিতে হবে। দেওয়ার পর আমার এখানে নানা রকমের সার আছে এবং খোল জল আছে। খোল, এই যে খোলের গুঁড়ো, এইগুলো খোলের গুঁড়ো এরকমভাবে দিয়ে দিতে হবে। অথবা দেওয়ার পর হয়তো আমার ইয়ে রেডি করা আছে খোল জল মেশানো, এগুলো 3-4 দিন ভিজিয়ে রাখার পর এই জলটা দিলে তাড়াতাড়ি গাছ সুন্দর হবে। এছাড়া গাছের ইয়ে অনুযায়ী আমার অল্প পরিমাণ পটাশ গুঁড়ো করা দিয়ে দিতে হবে। এইভাবে দিলে গাছটা এবারে পরে যখন আবার হবে প্রচুর লঙ্কা হয়ে যাবে। আর আস্তে আস্তে পরে পরে মাটি অথবা বড় টবে দিতে হবে। ঠিক সেম এই গাছগুলো তাই একই রকম, এইগুলি মেনটেনেন্স। এবং যেগুলো একটু শুকনো মতো হয়ে গেছে ডালগুলোকে কেটে দিতে হবে। এখানেও তাই ডাল কেটে দিতে হবে। দেওয়ার পরে সারগুলো ইউজ করতে হবে। আর যে পোকামোকাগুলো যে অল্প পরিমাণ লাগছে, সেই পোকাগুলোর জন্য আমার এখানে ঘরোয়া রিমেডি করা আছে। যে রিমেডিটা হচ্ছে নিম পাতাকে ভিজিয়ে সেই জলটাকে রেখে দিয়ে সেই নিম পাতার জল স্প্রে করতে হবে। এইভাবে যদি আমি গোটা গাছে স্প্রে করে দিই, তাহলে ওই পোকা বা পিঁপড়েগুলো আসে বড্ড, তারপরে পোকাগুলো ধরে, সেই পোকাগুলো তাহলে চলে যাবে। এইভাবে গাছগুলোকে যত্ন করতে হবে। আর এইভাবে যত্ন করলে তাহলে প্রচুর ফুল আসবে এবং লঙ্কাও হবে। এইভাবে আপনারা করবেন, তাহলে দেখবেন আপনারাও খুব সন্তুষ্টি পাবেন এই রিমেডিটাকে ফলো করে।